সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। ওকে, তো দেখো তোমাদের তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং এই সমস্ত ভিডিও যদি পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে তোমরা পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 8-এর ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাসের মধ্যে তোমাদের 1 থেকে 6 নম্বর লেসন পর্যন্ত অর্থাৎ 6 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে। ঠিক আছে, এবং তোমাদের যে প্রশ্ন করা হবে ফার্স্ট ইউনিট টেস্টে সেখানে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 4টি, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। পাটিগণিত থেকে 1টি দেওয়া থাকবে, বীজগণিত থেকে 1টি থাকবে আর জ্যামিতি থেকে 2টি দেওয়া থাকবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টি, 2 দুগুণে 4 নম্বর। ঠিক আছে, 2 নম্বর মানের। পাটিগণিত থেকে 1টি, বীজগণিত থেকে 1টি আর সম্পাদক থাকবে অথবা পাইচিত্র। ঠিক আছে, যে কোনো একটি করতে হয়, সম্পাদন নয়তো পাইচিত্র। ঠিক আছে, 4 নম্বর মানের। আর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 1টি। ঠিক আছে, সাধারণত 2টি দেওয়া থাকে আর সেখান থেকে তোমাদের 1টি করতে হবে। তো এইভাবে টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে এবং 30 মিনিটের সময় দেওয়া থাকে। ঠিক আছে, তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হয়। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটির মান 1 নম্বর করে। নাম্বার 1-এ কি দেওয়া আছে, 2টি মূলধন সংখ্যা লেখো যারা 2-এর চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট। ঠিক আছে, তো 2টি মূলধন সংখ্যা লিখতে হবে। তো আমরা লিখছি 2টি মূলধন 2-এর চেয়ে ছোট কিন্তু 2-এর চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট 2টি মূলধন সংখ্যা হলো, আমরা লিখছি 7-এর 3 আর হচ্ছে 5-এর 2। তো 7কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেটা 2-এর চেয়ে বড় হবে এবং 3-এর চেয়ে ছোট হবে। 5কে যদি 2 দিয়ে ভাগ করি সেটাও কিন্তু 2-এর চেয়ে বড় হবে এবং 3-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো এরকম 2টি মূলধন সংখ্যা আমরা লিখলাম 2-এর চেয়ে বড় আর 3-এর চেয়ে ছোট। এরপর 2 নম্বর দেখে 37 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের পার্থক্য হবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 37 ডিগ্রি না 53 ডিগ্রি। তো 37 ডিগ্রি কোণের পূরক কোণ মানে কি, 2টি কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 90 ডিগ্রি সমান। ঠিক আছে, সেটা হচ্ছে পূরক কোণ আর সম্পূরক কোণ হচ্ছে 2টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে যদি আমরা 37 ডিগ্রি কোণের পূরক কোণ মানে 90 ডিগ্রি, 2টির মান হচ্ছে 90 ডিগ্রি, তো 90 থেকে 37 ডিগ্রি বিয়োগ করতে হবে, সেই বিয়োগফল যেটা হবে। আর 180 থেকে 37 বিয়োগ করতে হবে, সেই বিয়োগফল যেটা হবে। 2টি বিয়োগফলকে আবার বিয়োগফল করতে হবে, সেই বিয়োগফল যেটা হবে সেটা হবে আমাদের উত্তর। তো এক্ষেত্রে আমাদের সেই উত্তরটা আসবে 90 ডিগ্রি। ঠিক আছে, অপশান এ এখানে সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। এরপর 3 নম্বর দেখা হচ্ছে 1728। এখানে পাওয়ার দেওয়া আছে 1-এর 3, এর সরলতম মান হলো। তো এখানে এর মাথায় 1-এর 3 দেওয়া আছে, মানে হচ্ছে 1728কে আমরা আমাদের 3টি অংশে ভাগ করতে হবে। ঠিক আছে, তার একটা অংশ আমাদের হবে উত্তর, অর্থাৎ 12 গুণ 12 গুণ 12, 3টি 12 যদি আমরা গুণ করি উত্তর হবে 1728। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে হচ্ছে 12। ঠিক আছে, এটার সরলতম মান হবে 12। পরেরটা হচ্ছে নাম্বার 4-এ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সত্য না মিথ্যা লেখো। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে সত্য। এরপর দেখো পরের প্রশ্ন 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে সমাধান করো। ঠিক আছে, এখানে একটি তোমাদের এটা দেওয়া আছে, এখান থেকে x এর মানটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তোমরা কীভাবে করবো দেখো, প্রথমে আমাদের অঙ্কটা যেমন দেওয়া আছে সেরকম লিখলাম। ঠিক আছে, এরপর লেখার পর আমরা কি করব, ঠিক আছে, লেখার পর দেখো আমরা এখানে প্রথমে কী করছি, 3x 1 কি আছে 3 আছে। ঠিক আছে, তো এখানে আমাদের সমান চিহ্নের ডান দিকে কী আছে 1/5 × x + 4, এটাকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম। প্রথম অংশটুকু যেমন ছিল তেমন লিখেছি, লেখার পর এখানে যখন এখানে বাঁ দিকে আসবে তো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এখানে। ঠিক আছে, -1/5 x + 4 আছে সে লিখলাম। ঠিক আছে, এরপর সমান সমান ডান দিকে আমাদের 15টা লিখলাম। ঠিক আছে, অর্থাৎ এই অংশটুকু 1/5 × x + 4 থেকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম, এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করব আমরা, এই 3, 4 আর 5 এটা লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 3, 4 আর 5 এর লসাগু হবে 60। ঠিক আছে, এবারে এই 60 দিয়ে আমাদের 3 নিচের অংশগুলো ভাগ করে উপরের অংশ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করবো 60কে, কত হবে 3 20 60 হয়। তো 20কে x দিয়ে গুণ করলে 20x হবে, -2 দিয়ে গুণ করলে 20 দিয়ে গুণ 40 হবে। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস চিহ্ন দিলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এবার 4 দিয়ে ভাগ করবো 60কে, 4 15 60 হয়। তো 15কে x দিয়ে গুণ করলে হবে 15x + 3 15 45। ঠিক আছে, এরপর কি আছে এখানে মাইনাস আছে তো মাইনাস দিলাম। এবার 5 দিয়ে ভাগ করবো 60কে, 5 12 60। ঠিক আছে, তো 12x হবে প্লাস 4 12 48 হবে। ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান সমান ডান দিকে 15 আছে 15টা লিখলাম।
এরপরের লাইন আমরা কি করব, ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়ার ফলে এখানে মাইনাস চিহ্ন হচ্ছে, তো এই সাইনটা কিন্তু চেঞ্জ হবে, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, বাকিগুলো যেমন ছিল কিন্তু তেমনই থাকবে। ওকে, সমান সমান 15। এরপর আমরা কি করব, এখানে এটা যোগ বিয়োগটা আমরা করব, ঠিক আছে। এখানে কত আছে 20x আর 15x কত হবে 35x, 20 আর 15 হচ্ছে 35, তো 35x থেকে -12x বাদ যাবে, কত থাকবে 23x থেকে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে -40 আর হচ্ছে +45, তাহলে বিয়োগ করে কত হবে +5 হবে, +5 থেকে আমাদের -48 যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে -43 হবে, ঠিক আছে, যেটা বড় তার চিহ্নটা হবে, তো 43 হবে, সমান সমান হচ্ছে 15। এরপরের লাইনে কি করব, 23x - 43 এটা লিখলাম, আর এই 60 আর 15 কোনাকুনি গুণ হয়ে যাবে, তো 6 15 90, অর্থাৎ এটা হয়ে গেল 900, ঠিক আছে। পরের লাইনে আমরা কি করব, 23x সমান সমান এদিকে -43 ছিল, সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তো এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 900 সঙ্গে 43 যোগ হবে, অর্থাৎ 943 হয়ে যাবে। এরপর x সমান সমান আমরা কি করব, x সমান হবে 23টা এদিকে ভাগ গুণ হয়েছিল x এর সঙ্গে, তো ডান দিকে আসলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 23টা হচ্ছে 943 এর নিচে চলে আসবে। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি বা ভাগ করি, 943কে 23 দিয়ে কত হবে 41 হবে, সুতরাং x এর মান আমরা পেয়ে যাব এখানে 41, ঠিক আছে, অর্থাৎ নির্ণয়ের সমাধান হচ্ছে 41। এরপর দেখো আমাদের কি রয়েছে 2 নম্বর দাগে, মিহিরদের আয়ত ক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া 2 মিটার দুটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে, এরকম একটি বাগান আছে, ঠিক আছে, মিহিরদের একটি বাগান আছে, সেখানে বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে 50 মিটার, আর প্রস্থ হচ্ছে 30 মিটার, ঠিক আছে। এবার বাগানের মাঝ বরাবর দুটি রাস্তা আছে, রাস্তাটার চওড়া হচ্ছে 4 মিটার, ঠিক আছে, এই একটা রাস্তা, দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে, আর প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। বলা হয়েছে এখানে কি না, রাস্তা দুটির ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। তো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য বরাবর মানে দৈর্ঘ্য কত 50 মিটার, আর যে রাস্তার যে চওড়া কতটা, এটা হচ্ছে 4 মিটার, তো 50 গুণ 4 সমান সমান কত হবে 4 5 20, অর্থাৎ 200 বর্গমিটার হয়ে গেল রাস্তাটার দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল। আর প্রস্থ বরাবর ক্ষেত্রফল কত হবে, প্রস্থ বরাবর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান, প্রস্থ হচ্ছে কত 30, আর রাস্তাটার চওড়া হচ্ছে 4 মিটার, তো 3 4 12 120 বর্গমিটার। এবার আমরা কি লিখবো, রাস্তার মোট ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য বরাবর হচ্ছে 200 মিটার, আর প্রস্থ বরাবর হচ্ছে 120 মিটার। কিন্তু আমাদের এই মাঝের যে অংশটুকু, এটা কিন্তু আমরা দুবার ধরেছি, একবার যখন দৈর্ঘ্য বরাবর করেছি তখন একবার এই অংশটুকু ধরা হয়েছে, আর প্রস্থ বরাবর একবার যখন করেছি তখনও কিন্তু একবার ধরা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে দুবার আমরা ধরেছি, সুতরাং একবার বাদ দিতে হবে। তো একবার কতটা বাদ যাবে, 4 মিটার হচ্ছে দৈর্ঘ্য, এটা 4 মিটার প্রস্থ, অর্থাৎ এটা হচ্ছে একটি কিন্তু মাঝখানটা একটা বড় ক্ষেত্র, ঠিক আছে। তো 4 × 4 বাদ যাবে, তো 200 আর 120 হয়ে যাবে কত 320, আর বিয়োগ 4 4 16, তো 320 থেকে 16 বিয়োগ করবো, কত হবে 304 বর্গমিটার। সুতরাং আমরা উত্তর লিখবো, অতএব রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 304 বর্গমিটার। ওকে, এভাবে আমাদের এই সমাধানটিকে করতে হবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো, নাম্বার 3 দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর, 3 কি 3 দেওয়া আছে। নাম্বার 1 কি দেওয়া আছে, উৎপাদককে বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে, এখানে একটি রাশি দেওয়া আছে, এটার উৎপাদক নির্ণয় করতে হবে, ঠিক আছে। উৎপাদক মানে দুটি গুণফল আকারে প্রকাশ করতে হবে আর কি। তো আমরা উত্তরটা করছি, এখানে প্রথমে যেমন আছে তেমন লিখলাম অঙ্কটিকে, ঠিক আছে। এটা লেখার পর আমরা কি করব, এক্স কিউবটাকে লিখলাম। এবার এই -9y কিউবটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা শুধু y কিউব লিখলাম, আর একটা -8y কিউব। তো -8y কিউব আর -y কিউব 9 কিউব হয়ে যায়, তো আমরা এটাকে দুটি অংশে ভাগ করলাম, -8y কিউবটা শেষে লিখলাম, মাঝের অংশটা যেমন আমাদের আছে, ঠিক আছে, তেমন লিখলাম -3xy × x - y। এরপর আমরা কি করব দেখো, পরের লাইনে x³ - 3 এই অংশটা মাঝের অংশটা গুণ করে দিলাম আমরা, ঠিক আছে। তো 3xy × x কত হবে 3x² হবে, আর এই মাইনাসে প্লাস হবে, প্লাস 3xy² হয়ে যাবে, -y³ আর -8y³ যেমন আছে তেমন লিখলাম। আচ্ছা, এর পরের লাইনে এখান থেকে দেখ x³ - 3x² প্লাস 3xy² - y³ এটা কার সূত্র, a - b হোল কিউব তার সূত্র, ঠিক আছে। a³ - 3a² b প্লাস 3ab² - b³, ঠিক আছে। এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। সুতরাং a বলতে এখানে x আর b বলতে হচ্ছে y, তো x - y এর হোল কিউব আকারে লিখলাম এখান থেকে এই অংশটুকু। বাকি আমাদের পড়ে থাকছে -8y³, তো -8y³ আমরা 2y এর হোল কিউব আকারে লিখলাম। 2 মানে কি 2 × 2 × 2, ঠিক আছে, 2 × 2 = 4, 4 × 2 = 8 হয়। ওকে,
এবার এটা আমাদের হয়ে গেল এ কিউব, এটা হয়ে গেল বি কিউব। তো এ কিউব আর বি কিউবের ফর্মুলা কি? এ কিউব আর বি কিউব হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে এ, তো এ মাইনাস বি লিখলাম, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস এ বি, বলতে এক্স মাইনাস ওয়াই, আর বি হচ্ছে 2y, তো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 2y, তো 2y এর হোল স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে আমরা এটা কী করবো, এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y লিখলাম, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র কী হবে? স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার প্লাস মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। প্লাস এটা আমরা এখানে গুণ করে দিলাম, তো কী হবে, এক্স আর 2xy হবে, ঠিক আছে, আর মাইনাস 2y এর 2y স্কোয়ার হবে, দুটো y আছে তো 2y স্কোয়ার হয়ে গেল, আর প্লাস 2 2 4 4y এর স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে আমরা কী করবো দেখুন, এখানে হচ্ছে এক্স আর মাইনাস ওয়াই আর মাইনাস 2y, তো মাইনাস 3y হয়ে গেল, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার আছে, আর কি আছে, এক্স স্কোয়ার আছে, শুধু তো এক্স স্কোয়ার লিখলাম। তারপরে দেখো মাইনাস 2xy আর প্লাস 2xy, এই দুটো কিন্তু কেটে যাবে, ঠিক আছে। আর কি থাকবে, ওয়াই স্কোয়ার আছে প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এখানে মাইনাস 2y স্কোয়ার আছে, তাহলে কী হবে, এই দুটো বিয়োগ করলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে, প্লাস 4y স্কোয়ার থেকে মাইনাস ওয়াই স্কোয়ার বাদ দিলে কী থাকে, প্লাস 3y স্কোয়ার থাকে। সুতরাং আমাদের এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের উৎপাদক হয়ে গেল, দুটি গুণফল আকারে কিন্তু প্রকাশ হয়ে গেল, অর্থাৎ উৎপাদকটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন রয়েছে নাম্বার 2-এ, এক্স প্লাস 9/a সমান 3 হলে এ কিউব প্লাস 27 এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো মান নির্ণয় করার জন্য আমরা কী করবো, প্রথমে a প্লাস 9/a সমান 3 দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখান থেকে কী করবো, এটা আমরা নিচে লিখলাম, ঠিক আছে, অর্থাৎ নিচের লসাগু আমাদের এ হবে, এখানে যেহেতু এটার আগে কী আছে, কিছু নেই, মানে 1 আছে, তো এখানে লসাগু এ হবে। তো এ আর এ গুণ করলাম, এ স্কোয়ার প্লাস কী হবে, উপরে এ কেটে গিয়ে উপরে হবে 9, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস 9 সমান 3, ঠিক আছে। পরের লাইনে এ স্কোয়ার প্লাস 9 সমান কী হবে, 3a হবে, এই 3 আর এ গুণ হয়ে যাবে। এরপর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই 3aটাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম, তো বাঁ দিকে আনলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0 হয়ে যাবে, ঠিক আছে, ডান দিকে কিছু নেই তো 0 হয়ে গেল। এরপরে কী হবে, অতএব আমরা কী করবো, এ কিউব প্লাস 27 এটার মান এবার আমরা বের করব, তো সেটা লিখলাম। লেখার পর কী করবো, এটা হচ্ছে এ কিউব প্লাস 27টাকে আমরা 3 এর কিউব করলাম, 3 3 9, 3 27 হয়, ঠিক আছে, 3 3 মানে 27 হয়ে যাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই আকারে আমরা লিখলাম, ঠিক আছে। লেখার পর আমরা কী করবো, এ প্লাস বি এ প্লাস 3 লিখলাম, এবার এ স্কোয়ার, এটা এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস 3a, তো মাইনাস 3a লিখলাম, আর প্লাস 3 3 9 হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কী করবো, দেখো এখানে a প্লাস 3 ইন্টু 0 মানে কি, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0, যেটা আমরা আগে বের করেছিলাম, যেখানে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0 এটা আমরা বের করেছিলাম। তো এর মানটা আমরা এখানে এসে এবার বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার ফলে কী হবে, a প্লাস 3 এর সঙ্গে যদি আমরা 0 গুণ করি, কোনো কিছুর সঙ্গে যদি আমরা 0 গুণ করি, ঠিক আছে, সেই সংখ্যাটা কিন্তু আমাদের 0 হয়ে যায় বা 0 হয়ে যায়, সুতরাং আমাদের উত্তরটা চলে আসলো কত, 0, ঠিক আছে। অর্থাৎ আমরা উত্তর লিখবো, অতএব এ কিউব প্লাস 27 সমান হচ্ছে 0, ওকে, এটাই হচ্ছে এর মান। এরপর দেখো পরের প্রশ্ন 4 নম্বর দেখো, তোমাদের পাড়ার দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা দেওয়া হলো, এই তথ্যটির পায়চিত্র তৈরি করো। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর দেওয়া আছে। এখানে জিনিস দেওয়া আছে পাউরুটি, সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক আর বিস্কুট। মূল্য দেওয়া আছে সাধারণ পাউরুটি হচ্ছে 320 টাকা, স্লাইস পাউরুটির মূল্য 100 টাকা, আর হচ্ছে কেকের মূল্য 160 টাকা, আর এটা হচ্ছে 140 টাকা, হচ্ছে বিস্কুটের মূল্য হচ্ছে 140 টাকা। এখান থেকে বলা হচ্ছে তথ্যটির পায়চিত্র তৈরি করতে হবে, ঠিক আছে। তো এটার পায়চিত্র তৈরি করবো আমরা কীভাবে, প্রথমে আমাদের এগুলোর বৃত্তীয় যে মান, ঠিক আছে, কত ডিগ্রি করে হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। সেটা করার জন্য আমরা কী করব, প্রথমে দেখো আমাদের দেওয়া আছে ওই একদিনে মোট, অর্থাৎ ওই একদিনে কত জিনিস আমাদের বিক্রি হয়েছে মোট, সেটা বের করব, ঠিক আছে। সাধারণ পাউরুটি 320, স্লাইস পাউরুটি 100, কেক হচ্ছে 160 টাকার, আর বিস্কুট হচ্ছে 140 টাকার। এই সবগুলোকে আমরা যোগ করব, যোগফল হচ্ছে 720 টাকার জিনিস বিক্রি হয়েছে মোট, ঠিক আছে। এবার
সাধারণ পাউরুটি কত বিক্রি হয়েছে অংশটা বের করবো প্রথমে। সাধারণ পাউরুটির অংশ কত 320 টাকার বিক্রি হয়েছে, তো 320/720 হবে, ঠিক আছে। মোট যেটা হয়েছে সেটা, এটা কাটাকুটি করলাম, কত হচ্ছে 4-এর 9 হয়ে গেল, ঠিক আছে। এই শূন্য কেটে দেবো, আর এটাকে হচ্ছে 8 দিয়ে ভাগ করবো, 4-8 32, 4-9 36 হয়ে গেল। পরটা হচ্ছে অতএব সাধারণ পাউরুটির বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় মান হচ্ছে 360 ডিগ্রি। একটা বৃত্তের কেন্দ্রীয় মান কত 360 ডিগ্রি হয়, তো 360 গুণ 4-এর 9, এটা কাটাকুটি করবো, কত হবে 4-9 36, মানে 4-4 16, 160 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে স্লাইস পাউরুটির বিক্রি হচ্ছে কত 100/720, এটাকে কাটাকুটি করবো, কত হবে 5/36 অংশ। স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় মান হবে 360 গুণ 5-এর 36, ঠিক আছে। এটা কাটাকুটি করলাম, কত হচ্ছে 50 ডিগ্রি পেলাম। এরপর কেক বিক্রি হয়েছে 160, কেকের হচ্ছে যে 160, ঠিক আছে, 160 টাকা বিক্রি হয়েছে বাই 720 সমান হয়ে গেল কত 2-এর 9 অংশ। অতএব কেক বিক্রির বৃত্তীয় কলার কেন্দ্রীয় মান কত হবে 360 × 2-এর 9, ঠিক আছে, কাটাকুটি করলে হবে 80 ডিগ্রি, ঠিক আছে। এরপর বিস্কুট বিক্রি হয়েছে কত 140 টাকার বাই 720 হবে, তো 7-এর 36 অংশ হবে এটা। এরপর বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় মান হবে 360 গুণ কত 7-এর 36, এটা তো 36 কেটে যাবে, আর শূন্য থাকবে কত 10, তো 7-70, ঠিক আছে। তো কেন্দ্রীয় মানগুলো আমরা পেয়ে গেলাম। বিস্কুটের হচ্ছে 70, আর হচ্ছে কেকের হচ্ছে আমাদের হচ্ছে 80, ঠিক আছে, 80 ডিগ্রি, আর স্লাইস পাউরুটি হচ্ছে 50 ডিগ্রি, আর এখানে আমাদের সাধারণ পাউরুটি হচ্ছে 160 ডিগ্রি। তো এই কোণগুলো আমাদের এবার একটি পাই চিত্র অর্থাৎ বৃত্তের মধ্যে এঁকে দেখাতে হবে, ঠিক আছে। যেমন দেখো আমাদের সাধারণ পাউরুটির বৃত্তকলার যে কেন্দ্রীয় মান কত বেরিয়েছিল 160 ডিগ্রি, অর্থাৎ প্রথমে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে, সেই বৃত্তের মাঝখানে এবার আমাদের কোণগুলো এঁকে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 160 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি এই কোণটা, ঠিক আছে, এই যে 160 ডিগ্রি কোণ, এটা হচ্ছে সাধারণ পাউরুটির 160 ডিগ্রি কোণ। এরপর হচ্ছে স্লাইস পাউরুটি কত 50 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমাদের এটা 50 ডিগ্রি কোণ আঁকতে হবে সাধারণ পাউরুটি স্লাইস পাউরুটি। এরপর এটা হচ্ছে কেক বিক্রির যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সেটা হচ্ছে 80 ডিগ্রি, তো এখান থেকে আমাদের কেকেরটা 80 ডিগ্রি করতে হবে। আর সবার শেষে হচ্ছে বিস্কুট বিক্রির যে বৃত্তকলার কেন্দ্রীয় মান সেটা হচ্ছে 70 ডিগ্রি, তো বিস্কুটের ক্ষেত্রে এটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। এখানে 70 ডিগ্রি কোণে করে এটা দেখাতে হবে, ঠিক আছে। তো এইভাবে এই পাই চিত্রটাকে কিন্তু এঁকে তোমাদের দেখাতে হবে। এর সঙ্গে আরেকটি অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে, তোমাদের বলা হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 30 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় ও 90 ডিগ্রি থেকে ছোট, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে এটা আঁকতে হবে, ঠিক আছে, চাঁদার সাহায্যে আঁকলে কিন্তু হবে না, ঠিক আছে। কি আঁকতে হবে না, একটা সন্নিহিত কোণ আঁকতে হবে যার একটা কোণ হবে 30 ডিগ্রি আর অপর কোণটা হবে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে। তো সেটা আমরা কি করছি, এভাবে একটা বিসি এরকম একটা রেখাংশ আঁকলাম। রেখাংশ আঁকার পরে আমরা কম্পাসের সাহায্যে কম্পাসের কাঁটাটা এখানে বসাবো এবং যে কোনো একটা মাপ নিলাম, ঠিক আছে। যে কোনো একটা প্রথমে আমরা কম্পাসটা বিতে বসাবো, ঠিক আছে। বিতে বসিয়ে যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে এই যে এই বৃত্তচাপটা আঁকলাম। এবার ওই সেম মাপটাই কিন্তু আমরা আঁকবো, সেম মাপটা রেখে কম্পাসটা এখানে বসিয়ে কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে। তারপর আবার এখানে বসিয়ে আমরা কি করব, এই যে এই বৃত্তচাপটা এরকম বড় করে আঁকবো, ওকে। আঁকার পর আমরা কি করব, ওটা আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এটাকে কাটবো, ঠিক আছে। এবার এটাকে কাটার পর আমরা কি করব, এই যে এই অংশটাকে যোগ করলাম আর এই অংশটা আমরা যোগ করলাম, ঠিক আছে। এই বি থেকে এই যেখানে আমরা ছেদ হয়েছে সেটা যোগ করলাম, তাহলে এই যে মাঝের কোণটা এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো আমাদের বলা হয়েছে সন্নিহিত কোণ আঁকতে, সন্নিহিত মানে দুটি পাশাপাশি কোণ আঁকতে হবে, একটা হবে 30 ডিগ্রি আর একটা হবে 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। তো আমরা এই একটা কোণ আমরা আঁকলাম 30 ডিগ্রি, এ বি ডি এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি, আর ডি বি সি এই যে কোণ এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 থেকে ছোট 0 থেকে বড়। সুতরাং এরকম দুটি পাশাপাশি কোণ আমরা আঁকলাম, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে এই অঙ্কনটিকে তোমাদের করে দেখাতে হবে, যে কোনো একটা করতে হবে, হয় পাইচিত্র করতে হবে নয়তো এই সমাপাদ্যটা তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিত বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশনটাকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং এই সমস্ত ভিডিও যদি পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।